হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ওয়েল। আই এম অলসো ফাইন। আজকের ভিডিওটি সম্পূর্ণ যারা নতুন একেবারে পেঁপে চাষ করবেন, যারা এর আগে কখনো পেঁপে চাষ করেননি, এইবারই সর্বপ্রথম পেঁপে চাষ করবেন তাদের জন্য। কেননা আজকের ভিডিওটিতে আমি সবচেয়ে ভালো মানের 5টি পেঁপের বীজ নিয়ে কথা বলবো। এখান থেকে যারা বীজ চুজ করে পেঁপে চাষ করবেন তারা পেঁপে চাষে কখনো ব্যর্থ হবেন না এবং অনেক উন্নতি করতে পারবেন। কেননা আমি যে 5টি বীজ নিয়ে আলোচনা করব এটি খুবই জনপ্রিয় এবং অনেকটাই উচ্চ ফলনশীল এবং ভালো মানের বীজ নিয়ে কথা বলবো। যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের ভিডিওটি। যারা নতুন পেঁপে চাষ করবেন প্রথম আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন এবং এখানে খুবই মানসম্মত বীজ রয়েছে, নতুনদের জন্য খুবই উপকারে আসবে আশা করি ভিডিওটি। যে 5টি পেঁপের বীজ নিয়ে কথা বলবো তার মধ্যে নাম্বার 1 হচ্ছে টপ লেডি, নাম্বার 2 সুইট লেডি, নাম্বার 3 বীজঘর এক পেঁপে বীজ, নাম্বার 4 হাইব্রিড পেঁপের বীজ বাবু, নাম্বার 5 শাহী পেঁপে বীজ। তো যারা নতুন তারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তার মাধ্যমে এই 5টি বীজের মধ্যে থেকে কোনটি, এই 5টি বীজই খুবই উন্নত মানের এবং এর মধ্যে কোনটি বেস্ট সেই বিষয়টি আপনারা বাছাই করতে পারবেন এবং এই জাতের পেঁপে চাষ করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন। চলুন। নাম্বার 1 টপ লেডি পেঁপে বীজ। এটির বৈশিষ্ট্য হলো শক্তিশালী এবং রিং স্পট ভাইরাস সহনশীল জাত। ফলের ওজন 1 থেকে 1.5 কেজি এবং লম্বাটে ফল হয়ে থাকে। প্রতিটি গাছে পেঁপে ধরে। একর প্রতি ফলন 35 থেকে 40 টন। পাকার পর পেঁপের রং লালচে হলুদ। চারা রোপণের 3 থেকে 4 মাস পর কাঁচা পেঁপে এবং 6 মাস থেকে পাকা পেঁপে সংগ্রহ করা যায়। গাছ খাটো হয় এবং খুবই শক্তিশালী হয়, দীর্ঘদিন ফলন পাওয়া যায়। তো আপনারা চাইলে এই জাতের পেঁপেটিও চুজ করে নিতে পারেন, এটিও অধিক লাভবান হওয়া যায় চাষ করে। নাম্বার 2 সুইট লেডি। এটি হাইব্রিড পেঁপের বীজ। এই জাতের বৈশিষ্ট্য হলো 90 থেকে 120 দিনে ফুল ও ফল আসে। 120 থেকে 150 দিনে ফল সংগ্রহ করা যায়। এই পেঁপের গুণাগুণ সুবিখ্যাত। পেঁপে গাছগুলোতে 2 থেকে 3 হাত লম্বা হলেই পেঁপে ধরা শুরু করে। প্রতিটি গাছে বছরে 80 থেকে 100 কেজির বেশি পেঁপে উৎপাদন হয়ে থাকে। পেঁপেগুলো দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি খেতেও সুস্বাদু। বর্তমানে কৃষকরা এই সুইট লেডি জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। বাসার ছাদে টবে সুইট লেডি চাষ করে অনেকেই ফরমালিন মুক্ত ভিটামিনের অভাব পূরণ করছে। তো আপনারা চাইলে এই পেঁপের বীজটিও চুজ করতে পারেন। নাম্বার 3 বীজঘর এক পেঁপে হাইব্রিড বীজ। এর বৈশিষ্ট্য হলো আকর্ষণীয় রং ও সাইজের জন্য এই জাতটি বাংলাদেশি কৃষকের অন্যতম পছন্দ। উচ্চ ফলনশীল এই জাতের পেঁপে অধিক ফলনশীল এবং কয়েক বছর ফলন পাওয়া যায় এই জাতের পেঁপে থেকে। মোজাইক রোগ, রিং স্পট ভাইরাস রোগ সহ উচ্চ মাত্রায় ভাইরাস সহনশীল জাতের মধ্যে এই জাতের পেঁপে অন্যতম। তাই গাছ নষ্ট হয় না, সহজে অধিক ফলন পাওয়া যায়। সারা বছরই এটি চাষ করা যায়, মানে বছরের যে কোনো সময় আপনি চারা ফালিয়ে চাষ করতে শুরু করবেন হবে। উচ্চ তাপমাত্রায় ফুল ও ফল ধরতে সক্ষম হয়। এই জাতের পেঁপে অধিক তাপমাত্রা হলেও নষ্ট হয় না। সব ধরনের মাটিতে এটি চাষ করা যায়, অর্থাৎ সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনার বাড়ি হোক না কেন আপনি সব জায়গায় চাষ করতে পারেন। এই জাতের পেঁপেগুলি বেশ বড় হয়, ফলের রং লাল সবুজ হয়। এই জাতের পেঁপে গাছে সর্বোচ্চ 10 ফিট উচ্চ হয়। গাছের উচ্চতা 60 থেকে 80 সেন্টিমিটার হলে ফল ধরা শুরু করে, অর্থাৎ একেবারে নিচ থেকে পেঁপে ধরতে শুরু করবে। লম্বাটে জাত, ফলের মাংস বেশ পুরু, বাইরে আকর্ষণীয় হলুদ বর্ণ, ভেতরে শ্বাস অনেক পুরু ও খেতে সুস্বাদু। বীজ বপনের 100 থেকে 120 দিনে ফুল ও ফল আসে এবং 130 থেকে 140 দিনে ফলন সংগ্রহ করে বাজারজাত করা যায়। তো আপনারা চাইলে এই বীজটিও ব্যবহার করে আপনারা চাষ করতে পারেন। নাম্বার 4 হাইব্রিড পেঁপে বাবু। এর বৈশিষ্ট্য হলো অধিক ফলনশীল, আকর্ষণীয়, সামান্য খাদযুক্ত এবং লম্বাটে জাত। প্রতিটি ফলের গড় ওজন হয়ে থাকে 1.5 থেকে 2.5 কেজি। শ্বাস আকর্ষণীয় হলুদ বর্ণের, অধিক পুরু, 3 থেকে 4 সেন্টিমিটার হয়ে থাকে পুরু, মোটা। খেতে সুস্বাদু ও মিষ্টান্নতার পরিমাণ 13 থেকে 14 ভাগ। স্থানীয় আবহাওয়া বাংলাদেশের সর্বত্র চাষ উপযোগী, দীর্ঘদিন ফলন পাওয়া যায়। অর্থাৎ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই জাতের পেঁপেটি খুবই ভালো উৎপাদন দিবে। কাঁচা ও পাকা উভয়ে বাজারজাত করা যায়। এই জাতের পেঁপে পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না, অর্থাৎ অনেক ধরনের পেঁপের জাত রয়েছে যেগুলো
পেকে 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, কিন্তু এটা 2-3 দিন 4 দিন পর্যন্ত ভালো থাকবে। ফল দূর দূরান্তে সহজে বাজারজাত করা যায়, ভাইরাস রোগ সহনশীল, জীবনকাল 2 বছরের অধিক, অর্থাৎ আপনি যেদিন এটি চাষ করবেন যেদিন থেকে 2 বছরের বেশি 2.5 বছর পর্যন্ত ফলন দিবে। শেষ এবং নাম্বার 5 শাহী পেঁপে বীজ। এর বৈশিষ্ট্য হলো উচ্চ ফলনশীল এক লিঙ্গজাত, গাছের উচ্চতা 1.5 থেকে 2 মিটার, কাণ্ডের খুব নিচু থেকে ফল ধরা শুরু করে, ফল ডিম্বাকৃতির, ফলের ওজন হয়ে থাকে 800 থেকে 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজির একটু কম। ফল প্রতি বীজের সংখ্যা 500 থেকে 550টি, মানে একটি ফলে 500 থেকে 550টি বীজ দিবে। শ্বাসের পুরুত্ব 2 সেন্টিমিটার, রং গাঢ় কমলা লাল, ফল মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে, 5 থেকে 6 মাসের ভিতর ফলন পাওয়া যায়। তো আপনারা চাইলে এই বীজটিও কিন্তু চুজ করে এই জাতের পেঁপে আপনারা চাষ করতে পারেন, অধিক লাভবান হতে পারবেন। সো আপনাদের সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত এত কষ্ট করে এই লম্বা ভিডিওটি দেখার জন্য।